যে দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী মর্যাদাটাকে মাটির সঙ্গে যারা মিশাতে চায়, রাসূলুল্লাহর আকাশচুম্বী মর্যাদাটা, সুমহান মর্যাদাটা দুনিয়ার জমিনে টিকিয়ে রাখবার জন্য সাহাবায়ে কেরামরা যেমন রক্তক্ষরণ করেছিল, হে আসাম মাসুর, হে আসামের মানুষেরা, আজ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত, রাসূলুল্লাহ যে খতমে নবুয়ত, এ কথার উপরে টিকে থাকবার জন্য আবার যদি পুনরায় আমাদের রক্ত জমিনে ঢেলে দিতে হয়, কারা কারা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য জান এবং মাল দেওয়ার জন্য প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال الله تعالى في آية أخرى وإن كنتم مرضى أو على سفر فعدة من أيام أخر وقال الله تعالى يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين قال النبي صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্রতম এই কোরআনের মজলিসে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ সবল অবস্থায় বসে বসে কোরআনের কিছু আলোচনা শুনবার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সকলেই একবার মোহাব্বত করে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। পরপরে জানাই অসংখ্য দরুদ ও সালামের নজরানা আমার আপনার নবী आकाए नामदार ताज़ेदार मदीना जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर असंख्य दरूद ओ सालाम सकले पढ़ुन सल्लल्लाहु अलैहि वसल्लम। आजकेर এই মহতি জলসার নির্বাচিত নির্ধারিত সম্মানীয় সুযোগ্য সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট এলাকার বিভিন্ন সম্মানীয় ওলামায়ে হযরত, সম্মুখে উপবিষ্ট দিন দরদি ইসলাম দরদি বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক আমার যুবক জওয়ান ভাইয়েরা, স্নেহে ছোট ছোট কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা সালেহা আবেদা সম্মানিতা আমার আম্মা জান ও বোনেরা, প্রত্যেককেই আমি অধম গুনাহগার আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমার তেলাওয়াতকৃত আয়াতকে সম্মুখে রেখে আলোচনা আমি শেষ করব ইনশাআল্লাহ। ভাই আমার, আলোচনা শুরু করার আগে আপনারা যেহেতু এক রাজ্যের মানুষ, আমি ভিন্ন রাজ্যের মানুষ, তো আলোচনা শুরু করবার আগে বক্তা শ্রোতার ভিতরে একটা সম্পর্ক স্থাপন করতে হয়, ঠিক না বেঠিক? জোরে বলুন। আমি এখানে আলোচনা করে যাব, আপনারা আমার কথা বুঝবেন না, কিছু বুঝতে পারবেন না, তাহলে আমার এই টাইম দিয়ে বকাটাই তো বেকার। তো আমি প্রথমে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা তো আসাম রাজ্যের, আমি হচ্ছি বাংলার, পশ্চিমবঙ্গের, তো আমার কথা কি আপনাদের স্পষ্ট বুঝে আসছে? যার যার আসছেন একটু হাত তোলেন তো দেখি। আসছে না মানে ওয়াজ লেগে গেছে, আসছে না, বুঝতে পারেননি? মানে আসলে 12টার পরে জলসা এই জন্য করতে নেই,
এক লোক ট্রেনে করে যাচ্ছে বেঙ্গালুর, ঘুমের ঘরে আছে, একজন হকারি উঠে বলছে তরকারি রুটি, ও ঘুমিয়ে শুনেছে সরকারি রুটি। কি রুটি? কেন 12টার পরে মানুষের দিমাগ মস্তিষ্ক ঠিক থাকে না। আমি ওই জন্য কমিটির ভাইদেরকে বলছিলাম একটু তাড়াতাড়ি দেন, কেননা এত দূর থেকে এসেছি, মানুষ যদি ঘুমিয়েই থাকে বলবো এক, শুনবে আর এক, লাস্টে বদনাম হয়ে যাবে, ঠিক না বেটি? তো শুনেছে সরকারি রুটি, ও ঘুমির ঘরে হাত মেরেছে, বলে 20 পিস সরকারি মাল। খেয়ে নিয়ে এখন বলছে ভাই পয়সা দেন। বলছে কিসের পয়সা? तुमने तो बोला कि सरकारी रोटी। अरे भाई मैंने सरकारी रोटी नहीं कहा, मैंने कहा तरकारी रोटी। ঘুমের ঘরে শুনেছে যে সরকারি রুটি। তা আমি বললাম যে আমার কথা কি প্রত্যেকের বুঝে আসছে না? কার কাছে আসছে না হাত তোলেন। আপনারা অনেকে হাত উঠিয়েছেন। আচ্ছা এবারে দেখতে চাই আমার কথা স্পষ্ট যারা বুঝতে পাচ্ছেন একটু হাত তুলে দেখান। সবার বুঝে আসছে? হাত নামাবেন, একটু তকবীরের ধ্বনি চাইবো, নারাই তকবীর। হাত নামিয়ে নেন। ভাই আমার, এখানে যতগুলো মানুষ আছে আপনার কি মনে হয়েছে যে এই যে তকবীরটা দিয়েছি সবাই দিয়েছে? সবাই দিইনি, কিন্তু আমি বুঝতে না পারলেও একজন দেখছেন, কে? আওয়াজ দিয়ে। আল্লাহ চোখকে ফাঁকি দেবে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে নাকি? কথা বলুন, ক্ষমতা নাই। তো ভাই আমার, এই যে মাঝখান থেকে আমি খুঁটি দেখতে পাচ্ছি, খুঁটির ডান দিকে যারা রয়েছেন আপনারা তকবীর দেবেন, বাম দিকের লোক চুপ করে থাকবেন। একটু তকবীর হবে, নারাই তকবীর। আপনারা না, খুঁটির বাম দিকে যারা আছেন এখন মনে করেন আপনারা পশ্চিমবঙ্গের লোক, আপনারা হচ্ছেন আসামের লোক। পরীক্ষা একটা নিতে হবে, ঠিক না বেঠিক? যে পশ্চিম বাংলা যেতে না আসাম যেতে। ডান দিকের লোকগুলো আরেকবার তকবীর দেন, নারাই তকবীর। এটা ডান দিকের আওয়াজ। বাম দিকের বাবাজির আপনাদের সুযোগ হারাতে হবে। আমি কিন্তু পশ্চিমবঙ্গের, আমার পক্ষ থেকে আপনাদের হায়ার করেছি। একটু জোরে দেন নারাই তকবীর। হ্যাঁ ভাই, হুজুর বলে কথা, ঠিক না বেটি? অ্যামারন ব্যাটার মতন আওয়াজ হয়েছে, মাশাআল্লাহ। একটু সকলে মিলেমিশে মোহাব্বত করে দিয়ার হ্যাভ নো এনি গড উইদাউট আল্লাহ। পৃথিবীর জমিনে আমার আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, ইলা নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান। আল্লাহর বড়ত্ব বয়ান করতে গিয়ে মুসলমান কখনো কৃপণতা করতে পারে না, ঠিক না বেটি? জোরে বলেন। সকলে মিলেমিশে মোহাব্বত করে আমার আল্লাহ পাকে ধ্বনি নারাই তাকবীর। আরো জোরে হবে না? নারাই তাকবীর, নারাই তাকবীর। মাশাআল্লাহ। শয়তান বলছে কোথায় আসলাম, ঠিক না বেটি? একদম পিছনে আগুন ধরিয়ে দিতে হবে একদম। কথা বুঝতে পেরেছেন? হাদিস শরীফ বলছে, একদম গাল কল্পনায়। রসুল বলেছেন আজানের ভিতরে যখন আল্লাহু আকবার শুরু হয়, শয়তান দেখবেন এলাকার কিছু কুকুর ডাকে আজানের সময়। দেখেছেন? বুখারী শরীফের রিওয়ায়াত। আল্লাহ রসুল বলেছেন আজানের সময় কুকুরের ডাকার কারণ হলো শয়তান তখন বায়ু ছাড়তে ছাড়তে পালায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা আমি আপনি দেখতে না পেলেও শয়তান কিন্তু দেখতে পায়। তার কারণে শয়তান কি করে? কুকুর সেটাকে দেখতে পেয়ে সে ডাকাডাকি করে। তো আল্লাহু আকবার এই নামের ভিতরে এমন পাওয়ার আছে। শুধু শয়তান কেন, যদি আজও মুসলমান খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসাবে সেই ইমানি হুঙ্কার আর পাওয়ার নিয়ে আবার গর্জে উঠতে পারে, যারা মসজিদ মাদ্রাসার দিকে আঙুল তুলছে, আল্লাহর কসম করে বলছি তারা পালাবার জন্যে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, ঠিক না বেঠিক? জোরে বলে। মুসলমান আমরা সাহাবায়ে কেরামদের উত্তরসূরি, আমরা আজও বিশ্বাস করি আমাদের ভিতরে, আমাদের কলিজায় মুহাম্মদুর রাসূলের জন্য প্রেম রয়েছে, আল্লাহর কোরআনের জন্য ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসা, সেই বিশ্বাস নিয়ে বলছি, মুসলমান যদি একবার ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি এই জাতিকে পদদলিত করবে এমন কোন জাতি পৃথিবীতে এখনো জন্ম নেয় না, ঠিক না বেঠিক? জোরে বলে। আমরা ঘুমিয়ে গেছি, আমরা শুয়ে পড়েছি, সেই জন্য আমাদেরকে মারিয়ে দেওয়া হচ্ছে। আমরা মুসলমানরা কখনো পদদলিত হওয়ার জাত নয়। আমরা সব সময় রাসূলুল্লাহর ইজ্জতে আমরা সবার শীর্ষে ছিলাম। আজও চাইলে আল্লাহ আমাদের সেই ইজ্জত, সেই মাকাম আবার পুনরায় আল্লাহ ফিরিয়ে দেবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। বাবাজি আমার, এই রকম আলোচনা যদি 10 মিনিট করি আপনাদের অসুবিধা হবে নাকি? আধ ঘন্টা চলবে?
আমি মাঝে মাঝে একটা করে টেস্ট নেব, যেহেতু আমার পরে আর কোনো বক্তা নেই। মেন বক্তা আছে তাবারুক আলী, চেনেন? তাবারুক যেটাকে শেষে খাওয়ানো হবে, আমার পরে আর কেউ নাই। তবে আপনারা যদি ঘুমিয়ে যান গাড়ি কিন্তু আর গন্তব্যে যাবে না, খানা গর্তই পড়বে। ড্রাইভার যখন গাড়ি চালায় পাশে হেল্পার থাকে না? কিসের জন্য? ড্রাইভারের ঘুমটাকে যাতে ঘুম না লাগে ওকে জাগিয়ে রাখবার জন্য। আজকের জন্য আপনারা হচ্ছেন আমার হেল্পার। আপনারা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ আস্তে করে দেন তা আমিও কিন্তু ঘুমিয়ে পড়বো। আধ ঘন্টা আগে ছাড়লে আমার শরীরে একটু রেস্ট বেশি হবে না? জোরে বলেন। তবে কলকাতা থেকে এত দূর যখন এসেছি, ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোচনা শুনিয়ে লিল্লাহিয়াত খুসুসিয়াতের সাথে আমার আল্লাহর বাণীগুলো আপনার পর্যন্ত যেন পৌঁছে দিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার, তাহলে আমার কলকাতার ভাষা বুঝতে আপনাদের কারোর অসুবিধা হচ্ছে না? মাশাআল্লাহ, আপনাদের যা আমি অ্যাক্টিভ আমি আপনাদেরকে যা পেয়েছি, ইনশাআল্লাহ আমি শারীরিকভাবে একটু অসুস্থ, তারপরেও ইনশাআল্লাহ আপনাদের এই ভালোবাসা যদি অবিরাম থাকে আমি ইনশাআল্লাহ দীর্ঘ সময় আলোচনা করতে পারবো। ভাই আমার, আজকে আমি আলোচনার টপিক বেছে নিয়েছি, যেহেতু আজকে আমার রাসূলুল্লাহর, আমার নবী যে শেষ নবী, এতে কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলুন, সন্দেহ আছে নাকি? কিন্তু আজকে দুনিয়ার জমিনে একদল মানুষ আজও রয়েছে, আমার মনে হয় যারা রাসূলুল্লাহকে শেষ নবী বলে মানতে পারে না, ওদের পৃথিবীতে বেঁচে থাকবার অধিকার নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমরা ওদেরকে মুসলমান মনে করি না যারা আল্লাহর রাসূলের খতমে রিসালাত, খতমে নবুয়তের উপরে বিশ্বাস আনতে পারে না। মুসলমান তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারে না। ঠিক না বেঠিক? জোরে বলুন। আমার নবী যে শেষ নবী, এটা আমার কথা নয়, এটা আমাদের কথা নয়, এটা স্বয়ং আল্লাহ কোরআনের ভিতরে প্রমাণ দিয়েছেন। জোরে বলুন সুবহান। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, আমার হাবিব, আমার দোস্ত, আমার নবী, মা কানা মুহাম্মাদুন, আমার হাবিব, আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের ভিতরে কোনো পুরুষের আমার নবী পিতা নয়। কেননা আমার নবীকে আল্লাহ পাক চারটে পুত্র সন্তান আল্লাহ দান করেছিলেন। কিন্তু নবীর হায়াতে, জিন্দেগিতে, নবীজির হায়াতে অবস্থায় আমার আল্লাহ পাক ওই চারজন ছেলেকে আল্লাহ একে একে ডেকে নিয়েছিলেন। এ নওজওয়ানেরা, এ আসাম রাজ্যের মানুষেরা, এ আল্লাহওয়ালা মানুষেরা, বাবাজিরা, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সে কথাটাই জানিয়েছে। ও দুনিয়ার মানুষেরা, আমার হাবিব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া জমিনে কোন পুরুষের পিতা নয়। তাফসীরের কিতাবের ভিতরে লেখা আছে, আল্লাহ পাক আমার আপনার হাবিবকে চারটে যে পুরুষ সন্তান, পুত্র সন্তান দিয়েছিলেন। একটার নাম ছিল কাসিম, একটার নাম ছিল তাহির, একটার নাম ছিল তাইয়্যিব, আর একটা নাম ছিল ইব্রাহিম। এ নওজওয়ানেরা, কিন্তু আমার রাসূলুল্লাহর হায়াতি অবস্থায় চারজনকে আমার আল্লাহ নিয়েছিলেন। আল্লাহ পাক পরে আবার বললেন, আমার হাবিব কোনো পুরুষের পিতা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার হাবিব বলেছে, আমার আল্লাহ বলেছেন, আমার নবী কোনো পুরুষের পিতা নয়, আমার হাবিব হলো আমার রাসূল। জোরে বলুন সুবহান। ওয়া খাতামান নবিয়্যিন, এবং আমার নবী হলো তামাম পৃথিবীর সমস্ত নবীদের শেষ নবী। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, তাহলে আল্লাহর কোরআনের আয়াতকে যদি কেউ অস্বীকার করে, কেউ যদি আল্লাহর কোরআনকে অবিশ্বাস করে, সে লোকটা কি আর মুসলমান থাকতে পারে? একটু আওয়াজ দিয়ে বলেন,
আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন যে আমার ইন্তেকালের পরে আমার উম্মত